আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান ছেড়ে মুহাম্মদে উচ্চারণ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم وقال تعالى في آية أخرى وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. وقال في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
রব্বুল সুজুদে শুকরান পেশ করছি যে মহান মাবুদ একান্ত মেহেরবানি করে সুস্থতার সাথে পবিত্র জুমার দিনে তারই পবিত্র ঘর মসজিদে যথাসময়ে সুস্থতার মতো বড় নিয়ামতকে সঙ্গে নিয়ে আসবার বসবার এবং সালাতুল জুমার নামাজের পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করলেন। সেজন্য সেই মহান মাবুদের দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে দিল উজাড় করে মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সকল নবীর সরদার জাতির শ্রেষ্ঠ মানব মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খুতবার শুরুতে আপনাদের সামনে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আয়াতে কারিমা মূলত এটি একজন আল্লাহর বিশেষ বান্দা যার নাম লোকমান। কি নাম? তিনি তার সন্তানকে সুন্দর সাবলীল ভাষায়, হৃদয় নিংড়ানো ভাষায় বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বালক বা হে আমার পুত্র। কত সুন্দর করে ডাক, তাই না? আপনি আপনার সন্তানকে নাম ধরে ডাকবেন, আর এ আমার ছেলে বা আমার বাবা, দুইটার মধ্যে কিন্তু আলাদা একটা মাধুর্যতা থাকে, তাই না? যখন সন্তানকে আপনি বাবা বলে ডাকবেন, সন্তান দেখবেন যে আপনার ওই মনের অনিচ্ছায় দেখবেন যে সঙ্গে সঙ্গে জবাব দেবে। আর আপনি যদি সন্তানকে যদি নাম ধরেই ডাকেন, অনেক সময় সন্তান পিছলাম করে, সব সন্তান না, তাই না? তো হযরত লোকমান তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো। লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান তার সন্তানকে, তিনি কিন্তু নবী ছিলেন না, কোনো নবী ছিলেন না, তিনি আপনার আমার মতনই সাধারণ মানুষ ছিলেন। কিন্তু মানুষ সাধারণ মানুষ হলেও তার প্রতিভাগুলো, তার আহ্বানগুলো ছিল অসাধারণ, যেটা আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছে। আল্লাহ তাআলা এটাকে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে নবীদেরকেই অগ্রাধিকার দিয়েছেন বা নবীদের ইতিহাসটাই কোরআনের মাঝে টেনেছেন এমনটা না। আপনি যদি কোরআনের জন্য ইতিহাস করতে পারেন, হয়তো এখন কোরআন আপনার জন্য নতুন করে সংস্করণ হবে না, আপনার নামে সংকলন হবে না, কিন্তু কোরআনের ওই উদ্ধৃতির সঙ্গে যদি আপনার উদ্ধৃতিগুলো, আপনার আহ্বানগুলো বেড়ে যায়, তাহলে ওই সম্মান মর্যাদা আপনিও পেয়ে যাবেন পরকালীন জীবনে ইনশাআল্লাহ। তা হযরত লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত। এই যে প্রথমে সন্তানকে ডাক দিলেন এত সুন্দর করে সাবলীল ভাষায়, হৃদয় নিংড়ানো ভাষা, এটা যদি বলতো, এই অমুক, আজকে থেকে তুমি ৫ ওয়াক্ত সালাত কায়েম করবা, যাকাত, তারপর মানুষদেরকে যাকাতের জন্য উদ্বুদ্ধ করবা, তোমার যখন সাধ্য হবে তুমিও যাকাত দিবা, তাহলে ওইটার মধ্যে একটা আন্তরিকতাটা কম থাকতো, তাই না? যখন সন্তানকে বললো, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। এরপরে ওয়া'মুর বিল মা'রুফ, কারণ তখন তো তার উপরে যাকাত ফরজ হয় না, কি বলে, তার উপরে হযরত লোকমানের সন্তানকে যখন তিনি দাওয়াত দিচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে সে এখনো নাবালক, সাবালক হওয়ার পথে, তাহলে তাকে আহ্বান করছে, পিতা তার পুত্রকে আহ্বান করছে, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি প্রথমে সালাত কায়েম করবে, দ্বিতীয়ত
তুমি কি করবে? সৎ কাজের আদেশ কাদের? তোমার বন্ধু বান্ধব, তোমার সমকক্ষ যারা রয়েছে তাদের, তোমার সমবয়সী যারা রয়েছে তাদের। ওয়ানহা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, নিন্দনীয় কাজ থেকে, যেগুলো সমাজে বদনাম ছড়ায়, এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবে। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বাধাগ্রস্ত করবে, তারা যেন এই কাজগুলো না করে। এটা একজন পিতা তার সন্তানকে উপদেশ দিচ্ছে। এই উপদেশটা আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছে। চিৎকার দিয়েছেন। তাহলে আপনি আমিও এরকম ইতিহাস যদি করি, হয়তো আমাদের জন্য নতুন করে আয়াত নাযিল হবে না ঠিকই, কিন্তু এই আয়াতের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে এই সম্মান, মর্যাদা, ইজ্জত আপনিও পরকালে পাবেন ইনশাআল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাক। এখন এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই দুইটা কাজ করলে বাধা আসবে নাকি আসবে না? আওয়াজ দিলেন না, তার মানে আপনারা বুঝেন না এই বিষয়টা, আমার কথাটা বুঝেন না। হযরত লোকমান, কোরআন নাযিল হয়েছে 1450 বছর আগে, তাই না? কিন্তু হযরত লোকমান তো 1450 বছর আগে বলেন নাই, তারও বহু আগে তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই কোরআনের কথা বা এই হক কথা বা নেক অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধাগ্রস্ত করা এবং সৎ কাজের আদেশ দেওয়া, এটা করতে গেলেই বাধাগ্রস্ত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সেই যুগে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সরসিনা, আরো ফুলপুরা, চন্দ্রপাড়া, 814 এগুলো কি ছিল ওই সময়? তারপরেও ওই সময় বাধাগ্রস্ত আসার কথা কেন তুলে ধরা হলো? কারণ হযরত লোকমান জানতেন যে আপনি একটা লোক, আপনি একটা ব্যক্তিকে আপনি নামাজের কথা বলবেন, সে কিন্তু আপনাকে বাধাগ্রস্ত দেবে। কি বলেন? দেবে? বাধাগ্রস্ত করবে না। নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন, আপনাকে বাধাগ্রস্ত করবেন না, করবে না। যখনই একজন ব্যক্তি সুদখোর, তাকে যদি বলেন এই ভাই এটা সুদ খাওয়া যাবে না, এটা খাওয়া হারাম, সুদ খাইলে আপনার মায়ের সাথে দৈনন্দিন 36 বার জেনা করার সমপরিমাণ গুনাহ, এটা করিও না, তখনই বাধা দিবে না। বেটা আমি খাইতে বলবে কি বলবে না? তা এই জন্য হযরত লোকমান বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, আমার সন্তান, আমার কলিজার টুকরা, তুমি সালাত কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধাগ্রস্ত করো। ওয়াসবির আলা মা আসাবাক, এই সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। কি বলেন? ছিল কি ছিল না? হ্যাঁ, তখন তো কোরআন নাযিল হয়নি যে এটা কোরআনের আয়াত, এটা বলতেই হবে বাধ্যতামূলক, এমন তো না। তখন তো কোরআন নাযিল হয়নি, তারপরেও তিনি জানতেন, কারণ আল্লাহ তাআলা তাকে এমন ইলম দিয়েছেন, এমন হিকমা দিয়েছেন, যেটা তার বিবেক থেকে তার সন্তানকে বোঝাচ্ছে, উপদেশ দিচ্ছেন যে যখন তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত করবা, বুঝতে হবে তখনই তোমার উপরে বাধা আসবে। কথা বলে ঠিক কিনা? 1440 চালু হয়ে যাবে, 144 ধারা জারি হয় না আমাদের দেশে। যখন এই কোরআনুল কারীমের আলোচনাগুলো শুরু হয়ে যায়, দেশের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোরআনুল কারীমের দাওয়াতগুলো শুরু হয়ে যায়, হক কথাগুলো জারি হয়ে যায়, তখনই বাধাগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলেছিল ইতোপূর্বে অনেক নবী আলাইহিস সালাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তারা কি ফুলের মানে ফুল বিছানো পথ দিয়ে তারা চলতে পারছে? তাদেরকে এমনকি আপনি আমি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অনুসরণে নিজেকে হানাফি মাযহাবের অনুসারী বলি, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আসলে ওনার নাম তো আবু হানিফা না, ওনার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। নোমান ইবনে সাবিত আল-আনসারী, ইনি আপনি আমি যার অনুসরণে আজকে আমরা নিজেকে মাযহাব অনুসারী বলি, অথবা ইমাম আবু হানিফার মাযহাব অনুসারী বলি, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকেও জেলখানায় বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আজ মনে হয় না? হ্যাঁ, তো দেখেন আজ থেকে নিয়ে কয়েকশো বছর আগে
হযরত লোকমান এই কথাটা বলেছিলেন তার সন্তানকে, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। যখনই তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত করতে যাবা, তখনই তোমার উপরে বিপদ আসবে। ওয়াসবির, তখন ওই সময় তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। কার উপরে? কার উপরে? আল্লাহ তাআলার উপর। ওয়াসবির, ওই সময় তোমাকে সবর ধারণ করতে হবে। আলা মা আসাবাক, যিনি আপনাকে ওই বিপদ, আপনার মুসিবত থেকে রক্ষা করতে পারে, তার উপরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর নিশ্চয়ই ওইগুলি হবে তোমার নিশ্চয় কর্ম, সৎ কর্ম, সৎ উপদেশ। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল হযরত লোকমান কর্তৃক তার সন্তানকে উপদেশ। আজও আমরা সন্তানের অনেকেই পিতা হই, কিন্তু সন্তানকে আদেশগুলো আমরা দিতে পারি না, দিতে সক্ষম না, কারণ আমরা নিজেরাই মানি না, তাই না? বলবেন না? আমরা নিজেরাই মানি না, এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা সৎ কাজের আদেশগুলো করতে ব্যর্থ হই। কাজে আমরা নিজেরা আগে মানার চেষ্টা করব, আমরা আমাদের সন্তানদেরকেও এই কাজগুলো করার জন্য প্রতিনিয়ত উপদেশ দিয়ে যাবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আর অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত না করলে কি হবে সেটার হাদিস তো একাধিকবার বললাম, আজও বলছি, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমাদেরকে অবশ্যই, এটা হলো ওয়া'মুর, এটা আদেশ, আদেশ সূচক, যে তোমাদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। যেমন হযরত লোকমান তার সন্তানকে বললেন, ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার বাচ্চা, তুমি মানুষকে কি করবে? সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ রাসূল এই ওয়া'মুরের পূর্বে লা তা'মুরুন্না বললেন, এই লামের তাকিদ, এটা নিশ্চিত অবশ্যই আবশ্যিক করলেন। লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে। কার নির্দেশে? আল্লাহ রাসূলের। লা তা'মুরুন্না বিল মা'রুফ, আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে। তা আল্লাহ রাসূল কি জেনে বলেছেন না না জেনে বলেছেন? অবশ্যই জেনে শুনেই বলেছেন। ওয়ালা তানহাউনা আনিল মুনকার, আর মানুষদেরকে অসৎ কাজ থেকে অবশ্যই বাধাগ্রস্ত করতে হবে, বিরত রাখতে হবে। কার নির্দেশে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তিনি বললেন যে অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত করতে হবে। যদি না করা হয়, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এই কাজগুলো যদি করতে না পারা হয় অথবা করতে ব্যর্থ হয়ে যায় সমাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আও লা ইউসাল্লিতাল্লাহু আলাইকুম সুলতানান জালিম, তোমরা যদি সৎ কাজের আদেশ মানুষদেরকে না করো, তোমাদেরকে অবশ্যই করতে বলা হলো, যদি এটা তোমরা না করো, অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত না করো, আও লা ইউসাল্লিতাল্লাহু আলাইকুম সুলতানান জালিম, অবশ্যই তোমাদের উপরে এমন প্রতিনিধি নিযুক্ত করা হবে যে ওই সমাজের মধ্যে ওই সময় সর্বনিকৃষ্টতম ব্যক্তি, যে সমাজের মধ্যে জঘন্যতম ব্যক্তি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, মদখোর, ডালখোর, এমন কোন খোর নাই যেটা থেকে সে বিরত থাকে। ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে আবার যারা সর্বনিকৃষ্ট যে ব্যক্তিটা, তাকেই তোমাদের উপরে প্রতিনিধিত্ব চাপিয়ে দেওয়া হবে। আমার কথা বুঝলেন? এখন এই যে ইলেকশন, ইলেকশনে কারা বেশি এখন ভোট পায়? আর এখন তো ইলেকশন নেই, এখন হয় কি সিলেকশন, তাই না? এই যে আসছে 8 তারিখ ইলেকশন হবে না? আপনারা আমার কথা বুঝেন, ইলেকশন হবে না সিলেকশন হবে? এরা লোক দেখানো ইলেকশন, মূলত রাতের আধারেই সিলেকশন, ব্যালট পেপার দিয়ে ভরপুর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যোগ্য সৎ ন্যায়পরায়ণ ব্যক্তি এখন আর ক্ষমতায় আসতে পারে না। এখন সমাজের সর্বনিকৃষ্টতম যে ব্যক্তিটা, যে প্রকাশ্য দিবালোকে ছুরির আঘাতে মানুষ হত্যা করতে পারে, বন্দুকের নলের মাধ্যমে জিম্মি করতে পারে, এই ব্যক্তিগুলো ক্ষমতায় টিকে থাকে। কথা বলে ঠিক কিনা? কাজেই আসছে আসন্ন আপনার আমার কিন্তু নৈতিক দায়িত্ব রয়েছে। আমি কিন্তু এখানে কোনো নেতা নেত্রীর পক্ষে বলার জন্য বলছি না, কথার সঙ্গে কথা আসলে জন্য বলছি। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আপনাকে চিন্তা করতে হবে কোন ব্যক্তিটা আপনার এলাকার জন্য কল্যাণকারী, আপনার এলাকার জন্য
উপকারে আসতে পারে, এই ব্যক্তিটাকে, যোগ্য ব্যক্তিটাকে বাছাই করার দায়িত্ব আপনার। বলে হুজুর সবাই তো প্রায় কাছাকাছি, ওই কাছাকাছির মধ্যে সবাই তো সবাই 100তে 100 না, কি বলে, ওর মধ্যেও তো কমতি আছে, ওর মধ্যে যেটা কম খারাপ সেইটাকে আপনাকে ভোট দিতে হবে। এটাও আপনার আমানত। এই আমানতকে যদি আপনি খেয়ানত করেন, আপনি যদি টাকার বিনিময়ে কাউকে ভোট দিয়ে আসেন, কিয়ামতের ময়দানে কিন্তু ঠিকই এর বিচার হবে। কথাটা বুঝে এসেছে? যে কথাটা বলছিল আল্লাহ রাসূল বলেন, আওলা ইউসাল্লিতুল্লাহু আলাইকুম সুলতানান জালিমা, যখন সৎ কাজের আদেশ হবে না, অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত করা হবে না, তখন তোমাদের উপরে সর্বনিকৃষ্টতম ব্যক্তিকে প্রতিনিধিত্ব প্রদান করা হবে। ফলশ্রুতিতে কি হবে? দেশে অশান্তি বিরাজমান হবে, মানুষের সুখ শান্তি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব কিছু থেকে মানুষ বিমুখ হয়ে যাবে, মানুষ ওই সমস্ত কিছু অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে কি আমরা সুচিকিৎসা পাচ্ছি সঠিকভাবে? সরকারি প্রতিষ্ঠান, সরকারি মেডিকেল হসপিটালগুলোতে আজকে দেখেন আপনি, আমাদের রংপুর মেডিকেল হসপিটালের কথাই বলি, এখানকার একজন কর্তব্যরত চিকিৎসক তিনি নিজেও ভুক্তভোগী তার মাকে চিকিৎসা করাতে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রংপুর মেডিকেল হসপিটালের কথা বলেন। তাহলে একজন চিকিৎসক তার নিজের মায়ের চিকিৎসা করাতে গিয়ে যদি দালালের খপ্পরের উপরে জিম্মি হয়ে তাকে বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়, তাহলে আপনি আমি সাধারণ জনগণ যারা এই সরকারি হসপিটালগুলোতে আজকে চিকিৎসা মানুষ না গিয়ে কেন প্রাইভেট হসপিটালগুলোতে যায়? কারণ একটাই, এখন সরকারি হসপিটালগুলো হয়ে গেছে সবচেয়ে নিকৃষ্টতম পরিবেশ। এখানে চিকিৎসা করা হয় তাদেরকে দিয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে। চতুর্থ শ্রেণীর কর্মচারী ঝাড়ুদার, মেথর, মুসি, এদেরকে দিয়ে বড় বড় চিকিৎসা করানো হচ্ছে। প্রায় দিনের খবরে আসতেছে যে অমুককে অমুক চিকিৎসা করাতে গিয়ে মারা গেছে, একটা ছোট্ট বাচ্চাকে সুন্নত খাতনা করাতে গিয়ে মারা গেছে, ভুল চিকিৎসায় মারা যায় না। পিত্তথলিতে পাথর হয়েছে, একটা একাদশ শ্রেণীর এক বোন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, পিত্তথলিতে পাথর। এখন এই বর্তমান এত উন্নত চিকিৎসার যুগে, যেখানে লেজার দিয়ে চিকিৎসা করে সামান্য একটা ফুটা করে ওই ফুটা দিয়ে ওই পাথরটাকে ভ্যানিশ করা যায়, কি বলেন, করা যায় না? এইরকম একটা আধুনিক চিকিৎসা থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে দিয়ে চিকিৎসা করানো হলো, সে মেয়েটা ওখানে সুস্থ মেয়ে, একটা পিত্তথলিতে পাথর হয়েছে, ওই পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে মারা গেল। এরকম শত শত অপরাধ হচ্ছে দেশের চিকিৎসা খাতের কথা বললাম। আরো এরকম অনেক দুর্নীতি আছে। শিক্ষা খাতটা দেখেন, আজ থেকে নিয়ে 5 বছর 10 বছর আগে আমি 2001 সালে সম্ভবত 5ম শ্রেণী পাস করছি। 2001 সালে 5ম শ্রেণী। আমরা যখন ওই প্রাইমারিতে পড়ছি, আপনারা অনেকেই পড়ছেন যারা প্রাইমারি থেকে পড়াশোনা করছেন, এই স্কুলের বইগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী ছিল না? কি বলেন, ছিল কি ছিল না? ইসলাম নৈতিক, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কত সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প ছিল। ওই যে পাখির বাসা ভাঙে দিত, এই পাখির ভাষা ভাঙলে কি ক্ষতি, এই মর্মে কোনো ইতিহাস ছিল না? এই গল্পগুলো আপনারা পড়ছেন নাকি পড়েন নাই? আজকে পুরো বইটাকে আপনি অনুবীক্ষণ যন্ত্র লাগায় পর্যন্ত বইয়ের পৃষ্ঠায় ওই গল্প তো দূরের কথা, ওই ইতিহাসের দূরের কথা, ওর সিটে ফোটা কালি করতে পারেন কিনা ওই গল্প পাওয়া যাবে? তাহলে শিক্ষা ব্যবস্থাও ধ্বংস, খাদ্য, বস্ত্র, এ আর কি বলবো, এটা তো আপনারা দৈনন্দিন আমার থেকে আপনারা বেশি ভুক্তভোগী। কি বলেন, ভুল বললাম? এরপরে আমাদের দেশে বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কায় কাছাকাছি চলে যাচ্ছে। কথাটা বুঝে আসছে? বাংলাদেশের মানুষ এখন কোথায় বসবাস করে? শ্রীলঙ্কায়। এই তো অবস্থা। তাহলে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এমন কোনো খাত নাই যে খাতগুলোতে দুর্নীতি হচ্ছে না। কি কারণ? কারণ একটাই, অযোগ্য ব্যক্তির নেতা নেত্রী হওয়ার ফলে আজকে আমরা সাধারণ জনগণ এর ভুক্তভোগী হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সর্বশেষ দিয়ে বলছেন, সুম্মা দুউহু খিয়ারাকুম, যখন এই পরিবেশ তোমাদের মধ্যে বিরাজমান হবে, যখন এই পরিবেশ তোমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে, সুম্মা দুউহু, সুম্মা মানে অতঃপর, উদউহু, তোমাদের মধ্যে দোয়া করিয়ে এমন একজন ব্যক্তি, খিয়ারাকুম, সারা পৃথিবীব্যাপী সমস্ত আলেম ওলামা
আপনাদের ঠিকের আওয়াজ একেবারেই দুর্বল। আমার কথা বুঝেন নাই আপনারা? মানে এমন পরিস্থিতি, এখন পরিস্থিতি কি এটা আপনারা বুঝতেছেন না? বলার অপেক্ষা থাকে। আচ্ছা, এত দোয়া করা হচ্ছে এই যে বৃষ্টির জন্য, হচ্ছে দোয়া কবুল? কেন হচ্ছে না? আমরা সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত করি না। আল্লাহ তাআলা জালেম শাসক নিয়োজিত করে দিয়েছে। এখন ওই জালেম শাসক যেভাবে চালাচ্ছে আমরা সেইভাবে চলছি। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা দোয়া করছি। হচ্ছে কোনো উপকার? কিয়ামত পর্যন্ত হবে না যদি এই পরিবেশ পরিস্থিতি যদি পরিবর্তন না হয়, এই সিস্টেম যদি পরিবর্তন না হয়, কিয়ামত পর্যন্ত দোয়া করতে করতে যদি আপনি পাগল হয়ে যান, মুখ দিয়ে ফেনা ছুটে আপনি ওখানেই মারা যান, ওই দোয়া কবুল হবে না। এই জন্য আপনাকে যোগ্য নেতা নেত্রী বাছাই করে নিতে হবে। এটা আপনার জন্য আমানত, এটা বিশাল বড় আমানত। আপনার ভোটের কারণে একজন ব্যক্তি সৎ ব্যক্তি ক্ষমতা আসবে, আপনার ভোটের কারণে একজন অসৎ ব্যক্তি ক্ষমতা আসবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আপনি আপনার আমানতের খেয়াল করবেন টাকার বিনিময়ে। এই টাকা আপনি খাবেন, টয়লেট যাবেন, শেষ। ভুল বললাম? এই টাকা দিয়ে আপনি কি খাবেন? বরং একটা খাসি জবাই করে খাইলেন, খাসি জবাই করার টাকা দেয় আপনাদের এলাকায়, বরং এইটাই ধরলাম সর্বোচ্চ। খাবেন, টয়লেট যাবেন, শেষ। ঢুকতে বেড়াইতে যতটুকু, এর থেকে বেশি কিছু। কিন্তু এই যে একটা আমানত আপনার আল্লাহ তাআলা প্রদত্ত আমানত, এই আমানতটাকে খেয়াল করার জন্য আপনাকে কবর জীবন থেকে শুরু করে কিয়ামত দিবস পর্যন্ত আপনাকে এর শাস্তি ভোগ করতেই হবে। কিয়ামতের যখন যেই কিয়ামত দিবস সংগঠিত হয়ে যাবে তারপরে হিসাব তো হবেই। তো সর্বসাফল্য আমি যে কথাটা বলছি, আমাদের এখনো সময় আছে, আমরা নিজেরা সৎ কাজ করি। প্রথমে সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করি, সৎ কাজ নিজেরা করি, অন্যদেরকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করি, সৎ কাজের আহ্বান জানাই, সৎ কাজের জন্য মানুষকে প্রতিনিয়ত উপদেশ দিয়ে যাব, দেব তো ইনশাআল্লাহ। আর অসৎ কাজ, এটা তো বলার অপেক্ষা থাকে না। অসৎ কাজ বোঝেন না এমন কেউ আছেন এখানে? যে কাজ লোক চক্ষুর আড়ালে করতে হয়, জনগণের সামনে করতে লজ্জা হয়, যে কাজ করতে গিয়ে মানুষের গীবতের সম্মুখীন বা সমালোচনার সম্মুখীন হতে হয়, এই কাজটাই হচ্ছে অসৎ কাজ। চুরি করলে মানুষ সমালোচনা করে না, আপনার আলোচনা করে। হ্যাঁ, ডাকাতি করলেন, খুন করলেন, জেনা করলেন, যেই কাজটাই আপনার কি বলে আপনার মাদকাসক্ত হলে, এগুলো কি ভালো কাজ? অসৎ কাজটা আপনাদের বুঝতে অসুবিধা নেই। কারণ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা জুমার নামাজের পর বসবেন, হুজুর আমি অসৎ কাজের সংজ্ঞাগুলো জানতে চাই, অসৎ কাজ কি কি, আমি আপনাদেরকে 3 মাইল একটা লিস্ট করে দেবো যে এগুলো হলো অসৎ কাজ। অসুবিধা আছে? তাহলে আজকের যে আলোচনায় আসছে যে 1 নম্বরে সৎ কাজ, আমার সঙ্গে বলেন, 1 নম্বরে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। 2 নম্বরে সৎ কাজ নিজে করতে হবে, অন্যদেরকে সৎ কাজে উপদেশ দিতে হবে, আদেশ দিতে হবে। 3 নম্বরে অসৎ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, মানুষদেরকেও এটাকে বুঝাতে হবে যে এই কাজগুলো অসৎ কাজ, এটা করা যাবে না। কি বলেন, করা ঠিক আছে তো? 4 নম্বরে যেটি, এই 3টা কাজের মধ্যে পরে 2টা কাজ করতে গেলেই কিন্তু আপনার উপরে বাধা আসবে। ওই সময় বাধা যখন আসবে তখন মাথায় একটা লটার করে ঝাড়ি দিয়ে, গাধার ঝাড়ি দিয়ে আর করবো না, মানুষের উপকার করবে, অপরাধ করবো, জাহান্নামে হয়ে যাবে, আমার দরকারটা কি? এরকম অনেক সময় আমরা করি না। এইরকম মাথা লটর কটর যদি সরাই দিয়ে ওর কাজ ওর হিসেব হয়ে দেবে, আমার হিসেব আমি দেবো, এই কাজ করে যদি আপনি বের হয়ে আসেন, তাহলে ওই যে আরো একদিন বলছিলাম, ওটা আর বলবো না, সময় নেই, শুধু এতটুকু বলি, উপরে তলার লোক জাহাজে, নিচের তলার লোক জাহাজে, উপর তলার লোকের কাছে নিচের তলার লোক পানি আনিয়ে গেছে, এতবার আসা যাওয়া আমরা বিরক্ত বোধ করি, পানি অন্য জায়গা থেকে ব্যবস্থা করি। যে লোকের কাছে একটা আধা পাগল ছিল, পানি যখন উপর থেকে আনা যাবে না, জাহাজের নিচতলা পুরো করে পানি নিচ্ছে, শর্টকাট না? কি বলে? তা এখন শুধু কি নিচতলার যে লোক ছোটা করছে ঢুকবে, ওই একা ঢুকবেন, আপনারা জাহাজের লোক ঢুকবে। তা আপনি যদি মনে করেন যে ও জাহান্নাম হয়ে যাবে, আমার জান্নাত আমি যাবো, মাথা লড়ার করবে, আর পারবো না, যা দিচ্ছে ওতে, এই কথা যদি বলিস মনে করেন যে পার পাওয়া যাবে, তাহলে আপনিও ঢুকবেন, তারা তো ঢুকবে, সেটা আপনি কাজে। এই চতুর্থ যে বিষয়টি, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলে আপনার বাধা আসবে, আর বাধা আসলে ওই সময় আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না যে অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত করতে গেছি, আমি বিপদের সম্মুখীন হতে পার, বিপদগামী হব না, অসৎ কাজ থেকে বাধা দেবো না। এই চিন্তা যদি করেন তাহলে আপনি নিশ্চিত থাকেন ও তো মরছে, সেটা আপনাকে নিয়ে
কথা বুঝেছে? তাই এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আমার যে মূল আলোচ্য বিষয় ছিল সেটি সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি হুকুম আহকাম মেনে চলবার তৌফিক দান করেন। সকলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।